আসসালামু আলাইকুম। বিবাড়ি এক্সপ্রেস থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। ভিডিওটি হচ্ছে দগিরাসার মোড় হতে আড়াইশিতা বাজার যাওয়ার যে রাস্তাটা সেটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। আগে একটু পরিচয় দিয়ে নিই। দগিরাসার মোড়টা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার একটি গ্রামের মোড় এবং আড়াইশিতা গ্রামটিও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার মধ্যে পড়েছে। তো দগিরাসার মোড় হতে আমরা কিভাবে সীতা বাজার পর্যন্ত যেতে পারি সেই জায়গাটা আপনাদেরকে, সেই রাস্তাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে যতটুকু সম্ভব পারি সেই রাস্তাটা দেখাবো। তারই সাথে চারপাশের যে পরিবেশ, প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমি এই রাস্তা দিয়ে প্রায় সময় আসা যাওয়া করি, যেহেতু আমি এদিক দিয়ে আমার অফিসে যাই, তো প্রায় সময় এদিক দিয়ে আসা যাওয়া হয়। তো ভাবলাম যে আপনাদের সাথে আজকের এই রাস্তাটি আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে এখান থেকে আড়াইশিতা ইউনিয়নটা শুরু হয়েছে এবং দগিরাসার যেটা সেটা তারওয়া ইউনিয়নের মধ্যে পড়েছে। আমরা এখন আস্তে আস্তে চলে যাচ্ছি আড়াইশিতা বাজারের দিকে। ভিডিওটা একটু লম্বা হবে কারণ আমি খুবই চারপাশের পরিবেশটা আস্তে ধীরে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা সহজেই অনুধাবন করতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যটা। আর বিশেষ করে আমি এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি প্রায় 1 থেকে 1 বছর 3 মাস যাবৎ। জীবিকার উদ্দেশ্যে, কর্মের উদ্দেশ্যে দিক দিয়ে আসা যাওয়া করি। হয়তো কোনো এক সময় এই রাস্তাটা ধরে আর আসা হবে না, তাই ভাবলাম যে আপনাদের সাথে এই রাস্তাটা শেয়ার করি এবং এই স্থানটা শেয়ার করি এবং সেই সাথে একটা ভিডিও ধারণ করে আমার ফেসবুকে আপলোড দিয়ে রাখি এবং ইউটিউবে আপলোড দিয়ে রাখলে কোনো এক সময় যদি মনে পড়ে ওই রাস্তাগুলোর কথা, তখন আমি ইউটিউব অথবা ফেসবুক থেকে দেখতে পারবো। আমি একটি কবরস্থান অতিক্রম করছি, দগিরাসার, যেটা গ্রামের বড় কবরস্থান নামে পরিচিত। এখন সকাল প্রায় 9:20 মতো সময়। আমি এখন চলে যাচ্ছি। এখানে ছোট ছোট একটি দোকানও দেখতে পাচ্ছেন। এখানে একটি বেকারিও রয়েছে এবং দগিরাসার প্রাথমিক বিদ্যালয়টা আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে দগিরাসার প্রাথমিক বিদ্যালয়। এই রাস্তাটা আগে কিন্তু এখন যেরকমভাবে আমি চলাফেরা করছি আর রাস্তাটা এরকম ছিল না। হাতের ডান পাশে যে জায়গাটা দেখছেন বালু দিয়ে ভরা, এই জায়গাটাও 1 বছর আগে এরকম ছিল না। একটা নিচু জায়গা ছিল, এটার মধ্যে ফেলে এই রাস্তাটা বরট করা হয়েছে, এই ডুবাটি বরট করা হয়েছে। আর রাস্তাটা এই জায়গাটা খুবই ভাঙা ছিল এবং ভাঙা চূড়া ঠিক করা হয়েছে, তাই এখন রাস্তাটিও ভালো। আমরা এখান দিয়ে ভালোভাবে চলাফেরা করতে পারছি। খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, গ্রামীণ পরিবেশ। শহরের খুব কাছাকাছি জায়গায়, খুব কম দূরত্বে একটি গ্রাম ব্রাহ্মণবাড়িয়া সদর হতে। আমি ভাবলাম যে আপনাদের সাথে এই গ্রামটি শেয়ার করি, গ্রামের রাস্তাটি শেয়ার করি। চেষ্টা করছি আপনাদেরকে প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করানোর জন্য। শীতের সকাল, এখন নভেম্বর মাস, যদিও এখন প্রচুর শীত থাকার কথা, কিন্তু ওই রকম শীত আমরা এখন অনুভব করছি না। নভেম্বর মাস প্রায় শেষ, আজকে 27 তারিখ। ওই রকম শীত এখনও বাংলাদেশে আসে নাই, অনুভব করছি না। রৌদ্র কিন্তু বেশ কড়া, শীতের দিনের রোদ এমনিতে একটু কড়া থাকে, তো এখন রৌদ্রটা একটু কড়া মনে হচ্ছে। আর রাস্তাটা দেখে আপনারা বুঝতে পারছেন দুই পাশে গাছপালা রয়েছে এবং ফসলি জমিও রয়েছে। কোনো এক সময় এই রাস্তাটা জমির মাঝখান দিয়ে ছিল, জমির মাঝখান দিয়ে রাস্তাটা হয়েছিল এবং দুই পাশে গাছ লাগানোর ফলে এখন কিন্তু একটি চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যে আমরা উপভোগ করতে পারি এই রাস্তা দিয়ে আসা যাওয়ার সময়। এবং রাস্তার এক পাশে হয়তো আপনি দেখবেন গাছপালা রয়েছে, এক পাশে বাড়ি রয়েছে, আবার এক পাশে হয়তো দেখতে পারবেন ফসলি জমি রয়েছে, আবার এক পাশে বাড়িঘর রয়েছে। এই হচ্ছে রাস্তা। এখানে আরেকটি কবরস্থান আমরা অতিক্রম করছি। এক কথায় অসাধারণ, বাংলার রূপ প্রাকৃতি অসাধারণ। আর
বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের আমি যত জায়গায় গিয়েছি কর্মের সুবাদে, এই যে দেখুন ফসলের মাঠ, কর্মের সুবাদে আমি যত জায়গায় গিয়েছি সব জায়গায় আমার কাছে অত্যন্ত সুন্দর মনে হয়েছে। আবার আপনারা ভাবতে পারেন যে এটা আমার জন্মস্থান জেলা অথবা জন্মস্থান জায়গা হিসাবে আমি ভালো বলছি না, সুন্দর বলছি, এটাও না। আসলে প্রকৃত অর্থে ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা অঞ্চলে আমার কাছে চোখ ধাঁধানো সৌন্দর্য মনে হয়েছে, চোখ ধাঁধানো সুন্দর। আসলে অ্যাকচুয়ালি আমার যে ব্রাহ্মণবাড়িয়া জেলাটা অনেক সুন্দর। আপনারা যারা হয়তো ব্রাহ্মণবাড়িয়া এসেছেন অথবা ব্রাহ্মণবাড়িয়া দেখেছেন তারা হয়তো একটু হলেও অনুধাবন করতে পারবেন ব্রাহ্মণবাড়িয়ার রূপ সৌন্দর্যটা। আমরা এই ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস সম্পর্কে জানতে গেলে, ব্রাহ্মণবাড়িয়া তো আগে ত্রিপুরা আর একটি অংশ ছিল, তারপর কুমিল্লা, বৃহত্তর কুমিল্লার একটি অংশ ছিল তারপর এখন বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। 8টি উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলাটি অবস্থিত এবং গঠন করা হয়েছে। এর মধ্যে আশুগঞ্জ হচ্ছে একটি উপজেলা, বহু পুরনো একটি উপজেলা, এবং এই আশুগঞ্জে কিন্তু সার কারখানা রয়েছে এবং এখানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রও একটি রয়েছে আশুগঞ্জে। কোনো এক সময় যদি সময় করতে পারি তাহলে আপনাদেরকে আশুগঞ্জ বিদ্যুৎ কারখানা, বিদ্যুৎ উৎপাদনের যে স্থানটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সার কারখানাটিও দেখানোর চেষ্টা করব। যদি ওই দিক দিয়ে আসা যাওয়া হয়, ওই দিক দিয়ে যাওয়া পরে মাঝে মধ্যে যাই, কিন্তু প্রায় সময় না, খুব কম, অল্প সময়ে যাই। এগিয়ে দেখুন রূপ সৌন্দর্যটা, আমি শুধু গ্রামের যে রাস্তাগুলোর সৌন্দর্যটা আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর গ্রাম, অনেক সুন্দর গ্রামীণ রাস্তা। এখন আমি সময় এর আগে একটু বলেছি 9:20 অথবা 9:30টার সময়, 9:30 বাজে, কিন্তু রৌদ্র কিন্তু খুব কড়া মনে হচ্ছে। এখন 10টা থেকে 11টা বেজে গিয়েছে, 11টা 12টার এরকম রৌদ্র মনে হচ্ছে। আর যদিও রোদ করা, কিন্তু চারপাশে যে গাছগাছালি রয়েছে রাস্তার দুধারে ছায়া ঘেরা, এজন্য এই জায়গাটা খুবই সুন্দর, শীতল লাগছে এবং চলাফেরা খুবই আরামদায়ক। এই রাস্তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদিক দিয়ে গাড়ি খুব কম চলাচল করে, বিভার ট্রাক অথবা সিএনজি চলাচল করে, মাঝে মধ্যে ট্রাক্টর, মালবাহী ট্রাক্টর 1-2টা আসা যাওয়া করে। যদিও এই মালবাহী ট্রাক্টর এই রাস্তা দিয়ে আসা যাওয়াটা রাস্তার জন্য খুবই ভয়ানক, কারণ রাস্তাটা করেছে বেশি দিন হয় নাই। যদি এভাবে মালবাহী ট্রাক্টর আসা যাওয়া করে, রাস্তাটা বেশি দিন টেকসই হবে বলে মনে হয় না, কারণ এটা মূলত করা হয়েছে যাত্রী এবং এদিক দিয়ে মানুষজন চলাচল করার জন্য। আমরা সামনে একটি গেট দেখতে পাবো, কোনো এক মুক্তিযোদ্ধা স্মরণে, আমরা মুক্তিযোদ্ধার নামটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, ওনার স্মরণে এই আজিজুল রহমান, ওনার স্মরণে এই স্মৃতিস্তম্ভটি অথবা গেটটি নির্মাণ করা হয়েছে। এই যে আমি বলেছিলাম যে এই যে দেখছেন মাইক্রোবাস, একদিক দিয়ে মূলত হালকা যানবাহন চলাচল করে এবং মানুষজন চলাচল করে, পায়ে হেঁটে চলাচল করে। মূলত এই রাস্তাগুলো করাই হয়েছে গ্রামের মানুষের কথা চিন্তা ভাবনা করে। এই যে দেখছেন ছোট ভাইয়েরা আমার স্কুলে যাচ্ছে, তাদের স্কুলে যাওয়ার সময় হয়েছে, স্কুলে যাচ্ছে, কেউ হয়তো বা প্রাইভেট পড়ে এসেছে। প্রায় মোটামুটি আড়াইশিতা বাজারের থেকে এখনও বেশ একটু দূরে, কিন্তু কাছাকাছি চলে এসেছি। আড়াইশিতা বাজারে যাওয়ার আগে আরেকটি গ্রাম আমি অতিবাহিত করছি, এটা হচ্ছে সামনে ভবানীপুরের রাস্তার একটি মোড় আপনাদেরকে দেখাবো, যেটা 4 রাস্তার মোড় পরিচিত। এর মধ্যে একটি রাস্তা চলে গেছে আশুগঞ্জ সদরে, একটি রাস্তা দগিরাসার, একটি হচ্ছে তালচর এবং আরেকটি হচ্ছে আড়াইশিদা। এই হচ্ছে 4 রাস্তার মোড়। তো আমি আস্তে আস্তে ওই 4 রাস্তার মোড়ের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমি ভবানীপুর 4 রাস্তার মোড় আসছি, অল্প কিছুক্ষণের মধ্যে এই 4 রাস্তার মোড়টি অতিক্রম করব এবং আপনাদেরকে ওই 4 রাস্তার মোড়টি চলন্ত গাড়ি থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং করব। এই যে দেখুন দুই দিকে বাড়িঘর রয়েছে, মাঝখান দিয়ে রাস্তা, এলাকা ভিত্তিক রাস্তা, গ্রামীণ সৌন্দর্যের রাস্তা। আসল কথা হচ্ছে এদিক দিয়ে আসলে আপনি গ্রামের যে একটা অনুভব রয়েছে, অনুভূতি রয়েছে, এই অনুভূতিটা অনুভব করতে পারবেন।
এই রাস্তাটা, এই সব রাস্তা দিয়ে আসলে, যদি আমি কর্মের সুবাদে আল্লাহ আমাকে এই দিক দিয়ে আসছি, ভবিষ্যতে নতুন কোনো জায়গায় আমি হয়তো যাব, তখন সেই জায়গাটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা ভবানীপুরের যে 4 রাস্তার মোড়টা বলেছিলাম, সেই চৌরাস্তার মোড় আমরা এসে গেছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চৌরাস্তাটা অতিক্রম করব। এই যে হচ্ছে চৌরাস্তা দেখা যাচ্ছে, এখানে অটো বিভারটেক দাঁড়িয়ে থাকে। রাস্তার মোড় যেহেতু, এখান থেকে প্যাসেঞ্জার পাওয়া যায়। এই হচ্ছে চৌরাস্তার মোড়। এখানেও একটি কবরস্থান রয়েছে, তালশহর আশুগঞ্জ সদর, এবং এই রাস্তাটা হচ্ছে আড়াইশিদা বাজারে যাওয়ার রাস্তা। আমরা এখন আড়াইশিদা বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আড়াইশিদা বাজারও পৌঁছে যাব। এই রাস্তাটা আবার মোটামুটি 2 দিকে জায়গা রয়েছে, এবং ভালো লোকজন চলাচলের রাস্তা, এবং ভারী যানবাহন এই রাস্তাটা দিয়ে চলাফেরা করে। এই রাস্তাটাও মোটামুটি ভালোভাবে নির্মাণ করা হয়েছে। এখানে ছোট একটি কালভার্ট আমরা দেখতে পাচ্ছি, এই কালভার্টটি অতিক্রম করছে, এবং ওই যে দেখুন উচ্চ একটি ভবন দেখা যাচ্ছে। আর এই যে বালুর যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 1 মাস আগে, এখন থেকে 1 মাস আগে এটা জমি ছিল, জমিটাকে বালু দিয়ে ভরে ফেলা হয়েছে। এবার আমাদের ফসলি জমিও নষ্ট হচ্ছে, যদি যা আমাদের প্রকৃতির জন্য খুবই ক্ষতিকর। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আড়াইশিদা বাজারে পৌঁছে যাব, এবং আপনাদেরকে চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব আড়াইশিদা বাজারটা যাওয়ার রাস্তা, যেটা যোগীরাশার থেকে এসেছে, সেই রাস্তাটার প্রাকৃতিক পরিবেশ, রাস্তার অবস্থাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে। আর আমি যেহেতু প্রফেশনাল কোনো ব্লগার নয় অথবা ক্যামেরাম্যান নয়, তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কথার মধ্যে ভুল হতে পারে, ভিডিও ধারণের ক্ষেত্রে ভুল হতে পারে, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আপনাদের কাছেও ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, কি আরও মতামত জানাবেন। এখানে দেখুন আড়াইশিদা বাজারের পাশে কিন্তু বড় বড় বিল্ডিং আগেও রয়েছে, এবং এখনও হচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু উন্নত হচ্ছে, এবং সব কিছু উন্নয়নের ছোঁয়া পাচ্ছে। মানুষজন চেষ্টা করছে তাদের অবস্থার পরিবর্তন করার জন্য। খুব সুন্দর একটি জায়গা হচ্ছে। এখানে একটা মসজিদ আপনারা দেখতে পাচ্ছি, এবং এই মসজিদটার পাশে একটি স্কুল মাঠও রয়েছে। তো পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত বাজারটা দেখানোর চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে সময় এবং সুযোগ দেয়। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আজ এখানেই শেষ করতে হচ্ছে। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, নিরাপদে চলাচল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।